বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষা খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, এমনকি অনেক স্কুলে তোমাদের পরীক্ষা চলছে। তো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার মানে হচ্ছে ইংরেজি প্রথম পত্রের জন্য আমি তোমাদের জন্য কিছু সাজেশন তৈরি করেছি। পরবর্তীতে তোমরা মনোযোগ দিয়ে দেখবে, না হলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের দেওয়া বেড়াল স্টাডি পয়েন্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আহ, তো চলো শুরু করি। তো তোমাদের প্রথমে এরকম একটি প্যাসেজ থাকবে। তো এরকম প্যাসেজ থেকে এই প্যাসেজটি মূলত তোমাদের পড়তে হবে এবং এখান থেকে বলা আছে যে প্রশ্ন নম্বর 1 এবং 2 নম্বর প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। তো তোমরা এই প্যাসেজটি ভালোভাবে সুন্দর করে পড়ে নেবে। এরকম করে এই প্রশ্নটি আসবে, এটা নট নেসারি, এটাই না, তোমরা প্র্যাকটিস করবে। এরকম প্যাসেজ একটি থাকবে। তো এরকম প্যাসেজ থেকে তোমাদের কাজগুলো দিতে হবে। আমি জাস্ট একটা নমুনা প্রশ্নের মতো দেখাচ্ছি তোমাদের কাজগুলো। এখানে দেখাচ্ছ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, এখানে কিছু তোমরা কাজ দেখতে পাচ্ছ, সেগুলো তোমরা একটু দিবে। এমসিকিউ। তারপর 2 নম্বর দেখতে পাচ্ছ তোমরা সিকিউ, এখানে কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো উত্তর দিবে। আর 3 নম্বর হচ্ছে শূন্যস্থান, শূন্যস্থানগুলোর উত্তর দিবে। শূন্যস্থানগুলো কী হবে সেগুলো তোমরা বুঝে এখানে এগুলোর উত্তরগুলো দিবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তারপর দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে যে শূন্যস্থানটা রয়েছিল, সে শূন্যস্থানটা উপরে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, উপরে গাছটা তোমরা দিবে। এরপরে তোমাদের যে কাজটা রয়েছে, যে 4 নম্বরের কাজগুলো, যে ইনফরমেশন ট্রান্সফার যে কাজটা রয়েছে, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, আনসিন প্যাসেজ। ওই আনসিন প্যাসেজ থেকে বুঝে এখানে তোমাদের ইনফরমেশন ট্রান্সফারটা পূরণ করতে হবে। তারপরে তোমাদের থাকবে 5 নম্বরে হচ্ছে সামারি। এই সামারিটা তোমরা লিখবে এই প্যাসেজ থেকে মূলত। তারপর 6 নম্বর রয়েছে তোমাদের এক কলম, বি কলমটা ঠিকঠাক লিখবে। এরপর রয়েছে 7 নম্বর রিয়ারেঞ্জটা ঠিকঠাক করে লিখবে। সে রিয়ারেঞ্জগুলো কীভাবে হবে সেগুলো পজিশনে দিবে। তারপর 8 নম্বর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে কবিতা থেকে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। এখানে বলা হচ্ছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুক। আনসার, তোমার এখানে বইয়ের মধ্যে যে কবিতা আছে, কবিতা থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা দিবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তারপর দেখো তোমাদের যে কাজটা রয়েছে 9 নম্বরে তোমাদের থাকবে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য স্টোরিজ অফ ইউর টেক্সট বুক। তোমার বই থেকে যে স্টোরিগুলো রয়েছে, সেই স্টোরি থেকে প্রশ্নগুলো উত্তরগুলো দিতে হবে। এ ছিল তোমাদের রিডিং পার্ট থেকে তোমাদের কাজগুলো কীভাবে দেবে সেগুলো আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম যে তোমরা কীভাবে দিবে। নমুনা প্রশ্ন বলতে পারো। আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের সাজেশনটা দিতে পারছি না, এটাই কিন্তু তোমাদের একটা সাজেশন বলা যায়। আমি যদি তোমাদের প্রত্যেকটা 1 নম্বর 2 নম্বর যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে চাই, অনেকক্ষণ সময়ের প্রয়োজন হবে, ঘন্টা 2 ঘন্টায় কোনো কাজ হবে না। সেজন্য আমি শর্টলি তোমাদের একটা নমুনা প্রশ্নের ধারাবাহিক কিছুটা বলে দিচ্ছি, আলোচনা করছি। এরপর তোমাদের 30 মার্ক থাকবে হচ্ছে রাইটিং পার্ট থেকে। রাইটিং পার্টগুলো তোমরা মূলত এখানে প্রথমে তোমাদের একটি স্টোরি আসবে, স্টোরিটা তোমরা দিবে। স্টোরিটা এখানে 2 লাইন 3 লাইন লেখা থাকবে, সেগুলো বুঝে শুনে এটা কোন স্টোরি সেটা তোমরা বুঝে শুনে দিবে। এরপরে 12 নম্বর থাকবে তোমাদের একটি এখানে প্যারাগ্রাফ থাকতে পারে, সরি ডায়লগ আসবে, এই ডায়লগটি তোমরা দিবে। এখানে যেটি থাকুক না কেন সেটি তোমরা বুঝে শুনে দিবে প্রত্যেকটি ডায়লগ। এখানে ডায়লগ রাইটিং পার্ট হচ্ছে 15 নম্বর করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম সাজেশনগুলো পেতে হলে অবশ্যই বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে, কারণ হচ্ছে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন আলোচনা এখানে করা হবে, এমনকি তোমাদের জন্য ভিডিও দেওয়া হবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে পাশে থাকো, অবশ্যই তোমাদের কাছে সর্বপ্রথমে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।